সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই হচ্ছে অত্যাধুনিক হাইড্রো প্রেসার মেশিন, যার মাধ্যমে 10তলা 20তলা বিল্ডিংয়ের কাজ করা হয়। যারা 10তলা 20তলা 50তলা বিল্ডিং করতে চান, তারা এই প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই পাইলিং করে 40-50 ফিটের দৈর্ঘ্য বিম বা কলাম মাধ্যমে মাটির নিচে ডাবায় দিতে পারবেন। এমনই এক মেশিন যে নিজে নিজে হাঁটতে চলতে পারে। নিজে নিজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় এবং পাইলিংয়ের কাজ সম্পন্ন করে। এটা হচ্ছে আমাদের ডেনিমেক লিমিটেডের নতুন ভবনের নির্মাণাধীন কাজ চলতেছে। সেখানে এই মেশিনের মাধ্যমে এই যে দেখতেছেন লম্বা লম্বা পাইলিংয়ের পিলার, এগুলা মাটির নিচে ডাবিয়ে দেওয়া হয়। আমার কাছে মেশিনটি খুবই চমৎকার এবং রোবোটিক প্রযুক্তির মনে হয়েছে। খুবই চমৎকার একটি মেশিন। অনেকগুলো লম্বা লম্বা পিলার এখানে নিয়ে আসা হয়েছে, যা এই মেশিনের মাধ্যমে মাটির নিচে দাবিয়ে দেওয়া হবে এবং দ্রুততার সাথে বিল্ডিংয়ের নির্মাণ কাজ অগ্রসর হবে। সেখানে হয়তো মাটি খুঁড়ে বেস নির্মাণ করে কাজ করতে লম্বা সময়ের প্রয়োজন, সেখানে মেশিনের মাধ্যমে খুব দ্রুততার সাথে অল্প সময়ে বিল্ডিংয়ের কাজ সম্পন্ন হয়। এই যে দেখেন মেশিন কীভাবে নিজে নিজেই মুভ করে সামনে পিছনে যায়। সাইট ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্ট ইঞ্জিনিয়ার সহ নির্মাণাধীন কাজের বিল্ডিং হ্যান্ড হিসাবে যারা থাকেন, তারা অনেকেই কর্মরত আছেন। আশা করতেছি আমাদের নতুন ভবন খুবই চমৎকার এবং সুন্দর হবে এবং খুব দ্রুততার সাথে নির্মাণ কাজ সম্পন্ন হবে। প্লেসমেন্ট ঠিক হয়ে গেছে। এখানে আরেকটা নতুন 40 ফিট লম্বা কলাম ডাবিয়ে দেওয়া হবে মাটির নিচে। সেই প্রস্তুতি চলতেছে। এটা কি করতেছে সঠিক বুঝতেছি না। মেশিন থেকে একটা পার্টস বা একটা ওয়েট কন্ট্রোলিং পার্টস মনে হয় সম্ভবত, এটা এক স্থান থেকে অন্য স্থানে ট্রেনের মাধ্যমে স্থানান্তরিত করা হচ্ছে। হয়তো ওয়েট ব্যালেন্স ঠিক রাখার জন্য এটা করা হচ্ছে। দেখতেছেন ওয়েট ব্যালেন্সিংয়ের জন্য সম্ভবত আরেকটা ওয়েট তৈরি নেওয়া হবে সামনে অথবা পিছনে। খুবই লম্বা, যেই
অত্যাধুনিক প্রযুক্তির একটি মেশিন আমার কাছে মনে হচ্ছে। সেট হয়ে গেছে, এখন এটা খুলে হয়তো পিলার আনার কার্যক্রম শুরু হবে। এই যে লম্বা পিলারগুলো, সুপ্রিয় দর্শক, এই ক্রেনের মাধ্যমে মাটির নিচে হাইড্রোলিক প্রেশার দিয়ে ডাবিয়ে দেওয়া হবে। যা বলছিলাম সুপ্রিয় দর্শক, এই যে এখন পিলার তোলার কার্যক্রম চলতেছে। এই যে দেখতে পাচ্ছেন পাইপটিকে ক্র্যাঙ্কের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, পাইপটি এখন ওঠানো হচ্ছে ক্র্যাঙ্কের মাধ্যমে। লম্বা ক্র্যাঙ্ক যে একভাবে ধরে রেখে সম্পূর্ণ ক্র্যাঙ্ক বা তার ভিডিও দেখানো সম্ভব না, যার কারণে আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ক্র্যাঙ্কটিকে উঠিয়ে নিয়ে আসা হচ্ছে। অত্যাধুনিক মেশিনটি মনে হচ্ছে। কি সুন্দর পাইপটাকে আরামসে সেট করে দিচ্ছে। মানুষের ব্যবহার কত কমে গেছে, অল্প কয়েকজন মানুষের মাধ্যমেই এটাকে সুন্দরভাবে ফাইলিং পয়েন্টে সেট করে দেওয়া হচ্ছে। পাইপটি দেখতেছেন আপনারা, মাটির নিচে ঢুকিয়ে দেওয়ার কাজ চলতেছে, পয়েন্ট ঠিক করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই যে দেখতেছেন প্রেসারের একটা চাক উপরের দিকে উঠতেছে, যেটার মাধ্যমে পাইপটাকে ধরে নিচের দিকে সুন্দর করে ঢুকিয়ে দেওয়া হবে। কত লম্বা পাইপ, সম্পূর্ণ পাইপটাকে মাটির নিচে দাবিয়ে দেওয়া হবে। প্রায় 40 ফিট, 4 তলার সমান লম্বা একটা পাইপ মাটির নিচে দাবিয়ে দেওয়া হবে। দর্শক, আরেকটি পাইপ ওঠানো হচ্ছে, দেখা যাচ্ছে এটা সম্ভবত ওই পাইপটার উপরে এটা দিয়ে হয়তো প্রেসার দিবে বা নিচের দিকে চাপ ক্রিয়েট করবে। এই যে পাইপটিকে ধীরে ধীরে
ওই পাবের সংস্পর্শে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে ইঞ্জিনিয়াররা টেলিস্কোপিক মেশিনের মাধ্যমে প্লেসমেন্ট নির্ধারণ করতেছে, পাইলিংয়ের প্লেসমেন্ট নির্ধারণ করতেছে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য দুঃখিত, কিন্তু একটা চমৎকার প্রযুক্তি আপনাদের মাধ্যমে দেখালাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।